রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজ তোমাদের যে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে কাহিনীটি শোনাচ্ছিলাম, তার যে কাহিনীটি আজকে যে কাহিনীটি পাঠ করে তোমাদের শোনাবো সেটি হচ্ছে মা কালীর দর্শন লাভ। মা কালীর দর্শন লাভ। হৃদয় একদিন সাহস করে জঙ্গলে ঢুকলো। শ্রী রামকৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, এসব হচ্ছে কি? বামুনের ছেলে পইতে খুলে রেখে জঙ্গলে বসে ধ্যান করছো যে, মাথা খারাপ হলো নাকি? শ্রী রামকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, ভগবানকে ডাকার সময় আমি কারোর চেয়ে বড় একথা ভাবতেই নেই। পইতেটা থাকলে মনে হবে আমি বামুন, অন্য জাতের চেয়ে বড়, তাই খুলে রেখেছি। হৃদয় এসব বুঝলো না, তবে মামাকে আর বিরক্ত করতো না। কত সুন্দর কথা দেখো। পইতে হচ্ছে মানুষের অহংকার। এইটা দেখো, এটা রামকৃষ্ণদেব নিজে পইতে খুলে রেখে এটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে পইতে থাকলে আমাকে আমার মনের মধ্যে এটা আসবে যে আমি বড়। কখনো বড় হতে নেই, সবসময় নিজেকে ছোট ভাবতে হয়। নিজেকে যদি ছোট ভাবো, তোমাকে সকলে এমনিই বড় ভাববে, তোমাকে নিজেকে বড় হতে হবে না। হ্যাঁ, এই হচ্ছে কথা। এটি শুধু রামকৃষ্ণদেব না, এটা কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও গানের মাধ্যমে বলে গেছেন যে আমার মাথা নত করে দাও হে প্রভু, চরণ ধুলারও পরে। আমার মাথাটাকে সমস্ত সময় নত রাখতে হয়। যে মাথা যত নত রাখবে তাকে মানুষ তত শ্রদ্ধা করবে, তত ভক্তি করবে, তত সে ভালোবাসবে, সে তত মানুষের শ্রদ্ধার পাত্র হয়ে উঠবে। হ্যাঁ, এটাই হচ্ছে রামকৃষ্ণদেবেরও কথা। আর এটি গানের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও বলে গেছেন। পইতেটা খুলে তিনি কিন্তু ধ্যান করতেন। হ্যাঁ, পইতেটা থাকলে তার কি মনে হবে যে আমি বামুন, অন্য জাতের চেয়ে বড়, তাই খুলে রেখেছি। হৃদয় এসব বুঝলো না, তবে মামাকে আর বিরক্ত করতো না। ভালোভাবে খাওয়া নেই, ঘুম নেই, দিন রাত শুধু মায়ের কথা ভাবা আর কেঁদে কেঁদে বলা, মা দেখা দে। সন্ধ্যা হলে গঙ্গার ধারে মাটিতে মুখ ঘেঁষড়ে কাঁদেন আর বলেন, মা আর একটা দিন চলে গেল, তোর দেখা পেলাম না তো। মাটিতে গড়াগড়ি দিয়ে মা মা বলে কাঁদেন। লোকে ভাবে বোধহয় শুল বেদনা হয়েছে। মন্দিরে মায়ের সামনে কেঁদে কেঁদে বলেন, মা সংসারের ভোগ সুখ নাম যশ টাকা করি কিছুই তো চাই না, মা শুধু তোকে চাই, দেখা দে মা। এমনি করে 3 বছর কাটলো। মন্দিরে একদিন এমনিভাবে মায়ের কাছে কাতর হয়ে প্রার্থনা করছে আর বলছেন, এত যে ডাকছি কিছুই কি শুনছিস না? দেখা কি দিবি না? এত যে ডাকছি কিছুই কি শুনছিস না? দেখা কি দিবি না মা? একথাই তিনি বলছেন। মায়ের দেখা এখনো পেলেন না ভেবে মনে খুব কষ্ট হচ্ছে। ভাবলেন এ জীবনে হয়তো মায়ের দেখা পাবো না, তাই যদি হয় তাহলে কি হবে এ জীবন দিয়ে? তা যদি হয়, মায়ের দেখা যদি নাই পায়, তাহলে এ জীবন দিয়ে তার কি হবে? এ জীবন রেখে তার কি হবে? এই কথাই তিনি ভাবছেন। এ জীবন আর রাখবো না, এই ভেবে দেওয়ালে টাঙানো বলিদানের খাঁড়াটায় হাতে দিয়েছেন। এমন সময় মা দেখা দিলেন। বাইরের জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন শ্রীরামকৃষ্ণদেব। কাহিনীটি এই পর্যন্ত। পরবর্তী যে কবিতাটি আছে সেটি বলছি। মাটিতে ঘষিয়া মুখ কাঁদে মা মা বলে, বদন ভাসিয়া যায় নয়নের জলে। লোকে ভাবে আহা বুঝি শুল বেদনায়, ভুগিতেছে তাই এত কাঁদে যন্ত্রণায়। তোমরা শুনতে থাকো, শুনতে শুনতে একটা লাইক দিও, কিছু একটা কমেন্ট করবে, ভালো লাগবে। আরও যদি কিছু কিছু তোমাদের ভালো লাগে শোনার জানা, তাহলেও তোমরা কমেন্ট করতে পারো। ততক্ষণ রাধে রাধে, জয় গুরু জয় নিতাই।